প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দেন। আপনারা যারা সাংবাদিক, আপনাদেরকেও বলবো, আপনারা আপনাদের অধিকার ফিরিয়ে নেন। আমরা আমাদের অধিকার ফেরানোর জন্য আমাদের এই প্রস্তাব মূলত দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বিশেষ করে ঢাকা শহরের জন্য। প্রথম আলোর মতো পত্রিকায় খুব সুন্দর করে তারা কিন্তু রিপোর্ট করছে। রিপোর্ট করার পরেও তো সে আমাদের এই সরকার, আমাদের যে সরকারগুলো, তাদের তো কোনো দৃষ্টি আকর্ষণ হচ্ছে না। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, এখনই যানজট হ্রাসের উদ্যোগ গ্রহণ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। ঢাকা 2007 এবং 2008 গাড়ির গড় গতি বেগ ছিল 21 কিলোমিটার, বর্তমানে যা 4.5 হতে 7 কিলোমিটারে ঘন্টায় নেমে এসেছে। 2 ঘন্টায় 46 মিনিট যানজটে আটকে রাখতে হয়, যা বছরের জনপ্রতি প্রায় 276 ঘন্টা কমানো সমান। এই অচলাবস্থার কারণে প্রতিদিন নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ কর্মঘণ্টা, যার আর্থিক ক্ষতি বছরে প্রায় 50,000 কোটি ছাড়িয়ে যেতে পারে। আমরা ইতিপূর্বে 2010 সালেও 2024 সালে এই বিষয়ে বিভিন্ন পর্যালোচনামূলক গবেষণা করে নিম্নোক্ত প্রস্তাবগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরেছি, যার কিছু ইতিমধ্যে বাস্তবায়ন পর্যায়ে আছে এবং বাকিগুলো বাস্তবায়ন উপলব্ধি করে সরকারের একটি তুলে ধরার জন্য আপনাদের মাধ্যমে সরকারের বিভিন্ন সংস্থা তথা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার প্রস্তাবগুলোর মধ্যে এক নম্বরে যেটা আছে, 1 নম্বর খাল সংস্কার। ঢাকা শহরের চারদিকে যে খালগুলো আছে সেগুলো সংস্কার করে স্পিড বোট, ওয়াটার বাস, ছোট ছোট লঞ্চ ও নৌপথ চালু করা। 2 নম্বর ট্রাম রোড, ঢাকা শহরের চারপাশে নদী ঘেঁষে একটি ট্রাম রোড মিনি রেলপথ স্থাপন করা। 3 নম্বর রিং রোড, মিনি রেলপথ ঘেঁষে একটি রিং রোড তৈরি করা। 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর রিং রোডের সুবিধাগুলো একই, যেমন কোনো লোক সদরঘাট থেকে টঙ্গী যেতে চাইলে ঢাকা শহরের ভিতরে না ঢুকে নৌপথ, মিনি রেল পথ ও রিং রোড ব্যবহার করে সদরঘাট থেকে আমিনবাজার হয়ে টঙ্গী অথবা সদরঘাট থেকে কাশপুর হয়ে টঙ্গী যেতে পারবে। অনুরূপভাবে ঢাকা শহরের ভিতরে না ঢুকে একই পথ ব্যবহার করে ফেরত আসতে পারবে, যার ফলে শহরের উপর মানুষ ও যানবাহনের উভয় চাপ কমবে। উল্লেখ্য, বাড়তি সুবিধা চট্টগ্রাম থেকে আগত গাড়িগুলো দক্ষিণবঙ্গে যেতে চাইলে কাশপুর থেকে বাম পাশ ঘেঁষে রিং রোডে প্রবেশ করে সদরঘাট হয়ে গাবতলী দিয়ে চলে যাবে এবং উত্তরবঙ্গের যেতে চাইলে ডান পাশ ঘেঁষে রূপগঞ্জ দিয়ে চলে যাবে। অনুরূপভাবে বিপরীত দিক আসা গাড়িগুলো একই পথ ব্যবহার করবে। এতে করে দূরপাল্লার কোনো গাড়ি ঢাকা শহরের ভিতরে প্রবেশের প্রয়োজন হবে না, যার ফলে ঢাকা শহরের ভেতর গাড়ির সংখ্যা কমবে, যা যানজট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এবং সময় বাঁচবে। এছাড়া খাল সংস্কার, ট্রাম রোড ও রিং রোড তৈরি হলে অবৈধ স্থাপনা হতে খাল নদীর পাড়গুলো স্থায়ীভাবে দখলমুক্ত হবে। ঢাকার ভিতরে জলবদ্ধতা থেকে ঢাকাবাসী মুক্তি পাবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, 4 নম্বর প্রস্তাব বাস স্ট্যান্ড স্থানান্তর। সায়দাবাদ বাস স্ট্যান্ডকে কাশপুরে স্থানান্তর করা, মহাখালী বাস স্ট্যান্ড টঙ্গীতে স্থানান্তর করা, বাবুবাজার বাস স্ট্যান্ড বর্তমানে পরিস্থিতি কেরানীগঞ্জ স্থানান্তর করা, গাবতলী বাস স্ট্যান্ড গাবতলীতে থাকবে। এছাড়া মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল, বাবুবাজার, সায়দাবাদ, মহাখালী ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান থেকে বাসগুলো উঠিয়ে দিলে তার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ঢাকা শহরের ভিতরে দূরপাল্লার কোনো গাড়ি ঢুকবে না। এতে করে মানুষ ও গাড়ির চাপ উভয়ে কমবে। সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, 5 নম্বর কমলাপুর থেকে বাইপাস রেল লাইন টঙ্গীর সাথে সংযুক্ত অথবা উড়াল সেতু নির্মাণ করা। কমলাপুর থেকে বাইপাস রেল লাইন টঙ্গীর সাথে সংযুক্ত অথবা উড়াল সেতু নির্মাণ করলে ঢাকা শহরের অভ্যন্তরীণ যানজট নিরসনে উল্লেখযোগ্য পদক্ষেপ হতে পারে। একটি বিবরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা যায়। প্রতিদিন কমলাপুর থেকে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন জেলার উদ্দেশ্যে কমপক্ষে 52টি কম বেশি ট্রেন ছেড়ে যায় এবং 52 কম বেশি ট্রেন প্রবেশ করে।
কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত 24টি লেভেল ক্রসিং আছে এবং এর মধ্যে 11টি স্পেশাল, 13টি বি ক্লাস, 11টি কন্ট্রোল করে স্টেশন মাস্টার আর 13টি কন্ট্রোল করে গেটম্যান। 11টিতে সময় লাগে 10 থেকে 11 মিনিট, 13টিতে সময় লাগে 6 থেকে 7 মিনিট। সুতরাং আমরা যদি 160টি ট্রেনের জন্য গড়ে 7 মিনিট করে হিসাব করি তাহলে দেখা যায় প্রতিদিন 160 মিনিট অর্থাৎ গুণন 7, 728 মিনিট অর্থাৎ 12 ঘন্টা 14 মিনিট প্রায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয় শুধুমাত্র ট্রেন চলাচলের কারণে। তবে এই ক্ষেত্রে উল্লেখযোগ্য যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে যানজট সৃষ্টি হয় সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, সেই সময়টাকে আমরা অর্ধেক তথা 6 ঘন্টা 10 মিনিট ধরতে পারি। এই সময়টাতে অন্যান্য যানবাহন হতে যে পরিমাণ জ্বালানি, তেল, গ্যাস সময় অপচয় হয়ে থাকে তা একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে কতটা অন্তরায় তা সরকারের জানা থাকার কথা। তাই আমার পরামর্শ মোতাবেক যদি কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত বাইপাস রেলপথ অথবা উড়াল সেতু নির্মাণ করলে এই সমস্যা অনেকাংশে লাঘব হবে বলে আমি আশাবাদী। 6 নম্বর, জেল ও আদালত একই স্থানে স্থানান্তরের প্রস্তাব। ঢাকা শহরকে 2 জোনে ভাগ করে জোন 1 কেরানীগঞ্জ জেলখানার পাশে আদালত ভবন স্থাপন করা, জোন 2 কাশীপুর জেলখানার পাশে আদালত ভবন স্থাপন করা। ধরা যাক ক বারডেম হাসপাতাল আদালত আর পিজি হাসপাতাল জেলখানা থেকে ওভারব্রিজ দিয়ে আসামিরা পায়ে হেঁটে আদালতে এসে হাজিরা দিবে। এক্ষেত্রে পুলিশ হেফাজতের কেরিং করে আসামিদেরকে আদালতে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না। খ নতুন আসামিদের আদালতে উঠানোর পর জামিন আবেদন মঞ্জুর না হলে তারা আদালত থেকে পায়ে হেঁটে জেলে চলে যাবে। এতে করে অতিরিক্ত পুলিশ ও যানবাহনের প্রয়োজন হবে না। ঘ জেলখানাকে 2 ভাগে করে বিচারিক কার্যক্রমের আওতা থাকা আসামিরা সাব জেলে থাকবে, সাজাপ্রাপ্ত আসামিরা জেলে থাকবে। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, 7 নম্বর প্রস্তাবে আছে ঢাকার চারদিকে 100 কিলোমিটার ট্রেন চালু করা। ঢাকা শহরের থেকে যানজট ও মানুষের চাপ কমানোর জন্য ঢাকার নিকটবর্তী জেলা শহরগুলোর সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা, যেমন ঢাকা কুমিল্লা রেল লাইন তৈরি করা, ঢাকা জাজিরা রেল লাইন আছে, ঢাকা টাঙ্গাইল রেল লাইন আছে, ঢাকা ভৈরব রেল লাইন আছে। সকাল 7টা এবং 7টা 30 2টি ট্রেন এই সকল জায়গাগুলো থেকে ছেড়ে আসবে ঢাকামুখে। এভাবে প্রয়োজন অনুযায়ী ট্রেন ঢাকা আসবে। এমনি করে প্রত্যেক স্থান থেকে 2টি করে ট্রেন ঢাকা শহরে ঢুকবে সকাল 9টার মধ্যে। একইভাবে ঢাকা থেকে অফিস আওয়ার শেষে করে 2টি ট্রেন পরপর পুনরায় ছেড়ে যাবে। এতে করে ঢাকা শহর থেকে কমপক্ষে 20 থেকে 25% কর্মজীবী মানুষ নিজ এলাকা থেকে নিয়মিত যাতায়াত করে অফিস করবে। অতঃপর সাপ্তাহিক ছুটিতে তারা তাদের অনাবাদী জমি চাষাবাদে মনোযোগী হবে। ফলে কৃষি সম্প্রসারণের বিশাল বিপ্লব ঘটবে। 8 নম্বর, ফুটপাত দখলমুক্ত করার প্রস্তাব। ফুটপাত দখলমুক্ত করে হকার পুনর্বাসন করা, যেমন ফুটপাত জনগণের সম্পদ, ফুটপাতে জনগণ চলাফেরা করবে আর হকারদেরকে ফুটপাতে না বসাইয়া হলিডে মার্কেট চালু করা। ঢাকাকে 7টি জোনে ভাগ করে যেদিন যে এলাকায় মার্কেট বন্ধ থাকবে সেদিন সে স্থানে হলিডে মার্কেট ওই এলাকায় উন্মুক্ত স্থানে করার ব্যবস্থা করা। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা লক্ষ্য করবেন 9 নম্বর, ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো। ট্রাফিকের এসআই থেকে সহকারী কমিশনার পর্যন্ত পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করা এবং কনস্টেবলদের থেকে এসআই ট্রেনিং করাবে। প্রয়োজনে বুয়েটের মাধ্যমে সহযোগিতা নেওয়া দরকার, যেহেতু ঢাকার যানজট আমাদেরই একটা অংশ। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, গাড়ির ড্রাইভার, সিএনজি ড্রাইভার, রিক্সা ড্রাইভার ও বাইক চালকদের অন্তত মাসে একবার ট্রাফিক দিক নির্দেশনামূলক ট্রেনিং করাবে, রাস্তায় কে কোন লাইনে চালাবে এবং প্রচার মাধ্যমে সচেতন করতে। এতে করে
সড়কে শৃঙ্খলা আসবে, যানজট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। 10 নম্বর প্রস্তাব, নগর পরিবহন চালু করা। ঢাকা সিটি জোনকে 2 জোনে ভাগ করে ঢাকা 2 সিটি কর্পোরেশনের মাধ্যমে নগর পরিবহন চালু করা। 1 নন এসি গাড়ি, 2 এসি গাড়ি। নন এসি গাড়ি ভাড়া 5 থেকে 20 টাকা অর্থাৎ ভর্তুকি দেওয়া হবে। আর এসি গাড়ি থেকে যে পরিমাণ লাভ আসবে তা নন এসিতে ভর্তুকি দিবে। এই সুবিধা সাধারণ মানুষ ভোগ করবে। নগর পরিবহন চালু করলে প্রতিযোগিতা হবে না, প্রতিযোগিতার কারণে রাস্তায় যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। এতে করে মানুষ নাগরিক সুবিধা অধিকার ভোগ করবে, সড়কে শৃঙ্খলা ফিরে আসবে ও রাস্তায় যানজট ও ট্রাফিকের উন্নতি হবে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, 11 নম্বর, জাতীয় স্বার্থে গাড়িতে গ্যাস তেল বন্ধ করা। সিএনজি ছাড়া অন্য কোনো গাড়িতে যেন গ্যাস না দেওয়া হয়। গাড়িতে গ্যাস না দিয়ে যে সকল রপ্তানিমুখী শিল্প ফ্যাক্টরিতে গ্যাসের অভাবে উৎপাদন বিঘ্ন ঘটছে সে সকল ফ্যাক্টরিগুলোতে এই অতিরিক্ত গ্যাসকে সংযোজন করে উৎপাদন সচল করে সম্প্রসারণ করে। এতে আমাদের শিল্প ফ্যাক্টরিগুলো বেঁচে যাবে, উৎপাদন বাড়বে এবং আমাদের রেমিটেন্স প্রবাহ বেড়ে যাবে, দেশ ও জাতির উন্নতি হবে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমি যে প্রস্তাবগুলো উপস্থাপন করেছি তা যদি সরকার আমাকে সুযোগ সহযোগিতা করে তাহলে বাস্তবায়ন করে নগরবাসীকে যানজট মুক্ত ঢাকা উপহার দেব ইনশাআল্লাহ। উপরোক্ত বিষয়ে আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে আমি ব্যাখ্যা দেওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমার প্রস্তাবগুলো বিচার বিশ্লেষণ করে প্রচার করার জন্য বিনীত অনুরোধ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি উত্তর দেব এবং আমার কাছে কিছু ডিজাইন আছে। এত সময় পর্যন্ত আপনারা আসলে কেমন দেখলেন ঢাকা শহরের যানজট নিয়ে, এইটা একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ঢাকা শহরে রিসেন্টলি আমরা অটো রিকশা টেসলা বলি যেগুলোকে, সেটা অনেক বেশি হয়েছে, তা নিয়ে আসলে আপনাদের পরিকল্পনা কি হতে পারে? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে এই প্রস্তাব দেওয়ার পরে আমি কিছু দৃশ্যমান দেখছি, যেমন তারা ওই যে ফুটপাত দখল মুক্ত করার জন্য চেষ্টা করেও এরা এমন কিছু শক্তি আছে, একটা হলো রাজনীতির শক্তি আর একটা হলো প্রশাসন। যেহেতু ফুটপাত থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম হয়, যার কারণে যারাই সরকারে আসে তারা প্রথমে খুব অ্যাক্টিভ হয়, পরক্ষণে তারা নিষ্ক্রিয় হয়ে যায়। আমার প্রশ্ন, আমরা তো ফুটপাত কাউকে আমরা লিজ দিই নাই, আমরা জনগণ, আমাদের অধিকার, ফুটপাত আমাদের, আমরা ফুটপাতে চলবো। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা কি করি, ফুটপাতের দোকান খোলে আর আমরা গাড়ির সাথে রাস্তায় চলি। তো গাড়ি রাস্তায় চলে, আমরাও রাস্তায় চলি। তার মানে কি, আমাদের জীবনযাত্রা আমরা গাড়ির সাথে আমরা ধাক্কা খাচ্ছি। কেন আমরা এটা করবো? আমাদের কেন এই বর্তমানে যে আমাদের সরকার, আমি বিশেষ করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দেন। আপনারা যারা সাংবাদিক, আপনাদেরকেও বলবো, আপনারা আপনাদের অধিকার ফিরিয়ে নেন। আমরা আমাদের অধিকার ফেরানোর জন্য আমাদের এই প্রস্তাব মূলত দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বিশেষ করে ঢাকা শহরের জন্য। এটা 2024 সালের প্রথম আলো। প্রথম আলো তো আর দুর্বল কেউ না, তারপরে আরও কিছু চ্যানেল ছিল। তো প্রথম আলোর মতো পত্রিকায় খুব সুন্দর করে তারা কিন্তু রিপোর্ট করছে। রিপোর্ট করার পরেও তো সে আমাদের এই সরকার, আমাদের যে সরকারগুলো, তাদের তো কোনো দৃষ্টি আকর্ষণ হচ্ছে না। না, এর আগে আমরা 2010 সালে গেছিলাম, 10 সালে, এবারে যাইনি। কিন্তু প্রথম আলোর মতো রিপোর্টার হওয়ার পরেও দৃষ্টি আকর্ষণ হয় নাই। এই জন্যই আপনাদেরকে আজকে সংবাদ সম্মেলন করে আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি।